নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, যে সমস্ত মানুষ মার্শাল আর্ট নিয়ে খোঁজ খবর রাখেন অথবা চাইনিজ চলচ্চিত্র দেখতে প্রচণ্ড ভালোবাসেন, তাহাদের কাছে শাওলিন কুংফু নামটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর। কিন্তু কার হাতে এই কুংফুর জন্ম হয়? উত্তরটি হলো, আসলে শাওলিন কুংফুর মূল ধারণা হলো মানব দেহকে শক্তিশালী ও প্রাণনাশক অস্ত্রে পরিণত করা, যা চীনের বিখ্যাত শাওলিস মন্দিরে প্রায় ১৫০০ বছর ধরে চর্চা হচ্ছে। তবে জানা যায় বিশেষ এই কুংফুর যাত্রা শুরু হয়েছিল বুদ্ধ ভদ্র নামের একজন ভারতীয় সন্ন্যাসীর হাত ধরে। প্রশ্ন, ভারতীয় মানুষ সাধারণত মিষ্টি খেতে ভালোবাসে, তাই মিষ্টি জাতীয় জিনিস না খেয়ে আমরা এক মুহূর্তও থাকতে পারি না। কিন্তু টানা ১ মাস অর্থাৎ ৩০ দিন চিনি না খেলে আমাদের শরীরে কি প্রভাব পড়বে? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন আমাদের শরীরের জন্য চিনিযুক্ত বা মিষ্টি খাবার মোটেও ভালো না। তাই ১ মাস বা ৩০ দিন চিনি না খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আসবে, শরীরের ওজন কমতে শুরু করবে, দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে, তাছাড়া হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। প্রশ্ন, আমরা সবসময় আরামদায়কভাবে চলাফেরা করার জন্য হালকা পাতলা জুতা পরতেই ভালোবাসি, কারণ হালকা পাতলা জুতা পরে হাঁটা বা দৌড়ানো যায় খুব সহজে। কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি ১৫০ কেজি ওজনের জুতো পরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে চীন দেশের ইউলিন শহরের ৪২ বছর বয়সী জ্যাং এনশুন তার জুতার সঙ্গে ১৫০ কেজি ওজনের স্টিলের প্লেট জুড়ে নিয়ে রাস্তায় হেঁটে রেকর্ড করেছেন। তবে জানা গেছে নিজের উদ্ভাবিত ট্রেনিংয়ের অংশ হিসেবে তিনি এই কাজ করেছেন এবং এই বিশেষ জুতোর নাম দিয়েছেন আয়রন শু বা লৌহ জুতা। প্রশ্ন, বর্তমানে ভারতের কিছু কিছু জায়গায় 5G নেটওয়ার্ক চালু হলেও দেশের বেশিরভাগ জায়গায় এখনও পর্যন্ত 5G নেটওয়ার্ক চালু হয়ে ওঠেনি। কিন্তু পৃথিবীর কোন দেশ 6G নেটওয়ার্ক লঞ্চ করার ঘোষণা করে দিয়েছে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আশ্চর্য লাগলেও আসলে একটি রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা যায় দক্ষিণ কোরিয়া দেশ 6G নেটওয়ার্ক লঞ্চ করার ঘোষণা করে দিয়েছে। প্রশ্ন, সমুদ্র জগতের গভীরতার কথা কম বেশি প্রায় সবাই জানে, তবে নানা সময় বিভিন্ন দুর্ঘটনায় জাহাজ কিংবা অন্যান্য নৌযান হারিয়ে গেছে সমুদ্রের অতল গভীরে। কিন্তু সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া বিলাসবহুল জাহাজগুলো উদ্ধার করা হয় না কেন? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, জাতিসংঘের তথ্য অনুযায়ী এই পর্যন্ত সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের সংখ্যা প্রায় ৩ মিলিয়ন, যা যুদ্ধ, ঘূর্ণিঝড় বা অন্য জাহাজের সঙ্গে সংঘর্ষে তলিয়ে গেছে সমুদ্রের গভীরে। তবে মূল্যবান সম্পদ থাকা সত্ত্বেও এই জাহাজগুলোকে উদ্ধার করা হয় না, কারণ এর প্রধান কারণ হলো আর্থিক সংকট। অর্থাৎ জাহাজ উদ্ধার করতে যা খরচ পড়ে তা জাহাজের দামের থেকেও অনেক বেশি হয়ে পড়ে। তাছাড়া সমুদ্রের তলদেশে
জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করতে না পারায় উদ্ধার করা হয় না। এমনকি জাহাজের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় তা কাজে লাগে না, তাই উদ্ধার করা হয় না। পরের প্রশ্ন, আমরা কোনো খাবার না খেয়ে 2-1 দিনই ঠিক মতো থাকতে পারি না, কিন্তু পৃথিবীর কোন প্রাণী একটানা 10 বছর কোনো খাবার না খেয়েই ভালোভাবে জীবিত থাকে? উত্তরটি হলো আসলে মাকড়সা একটানা 10 বছর কোনো খাবার না খেয়েই ভালোভাবে জীবিত থাকতে পারে। পরের প্রশ্ন, আজকাল যে পরিমাণে গরম পড়তে শুরু করেছে তাতে বেশিরভাগ মানুষই একটু ঠান্ডার ছোঁয়া পেতে কাঠি আইসক্রিম বা কাপ আইসক্রিম খাওয়া শুরু করেছে। কিন্তু এই আইসক্রিম কি আমাদের শরীর ঠান্ডা করে? উত্তরটি হলো আসলে কাঠি আইসক্রিম হোক বা কাপ আইসক্রিম মুখে দিলেই তাৎক্ষণিক ঠান্ডা লাগার অনুভূতি দিলেও বিশেষজ্ঞরা বলছেন আইসক্রিম শরীর ঠান্ডা তো করেই না, বরং তাপমাত্রা আরও বাড়িয়ে দেয়। কারণ আইসক্রিমে থাকা পূর্ণ দুধ, ফ্যাট, শর্করা হজম করা আমাদের পাকস্থলীর জন্য প্রচণ্ড চাপ হয়ে পড়ে, ফলে শরীরের তাপমাত্রা বেড়ে ওঠে। এমনকি এর ফলে অস্বস্তি, পেট ফাঁপা, বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, আমরা তো জানি যে পুলিশের কাজে সাহায্য করার জন্য কুকুরকে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু পৃথিবীর কোন দেশে পুলিশের কাজে সাহায্যের জন্য কাঠবেড়ালিকে ট্রেনিং দেওয়া হচ্ছে? উত্তরটি হলো পৃথিবীর মধ্যে একমাত্র চীন দেশের পুলিশকে সাহায্য করার জন্য কাঠবেড়ালিকে ট্রেনিং দেওয়া হয়। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকে, কারণ এই রেলপথ দেশের প্রতিটি কোনায় কোনায় সংযোগ স্থাপন করেছে। কিন্তু একজন রেল চালক অর্থাৎ লোকো পাইলট হওয়ার জন্য কি করতে হয়? উত্তরটি হলো প্রথমত লোকো পাইলট হওয়ার জন্য 2টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আসলে লোকো পাইলট ট্রেনের গতিবিধি নির্ধারণ করে এবং এটি রেলের উচ্চ পদস্থ পদ, কিন্তু কাউকে লোকো পাইলট হিসেবে সরাসরি নিয়োগ দেওয়া হয় না। প্রথমত সহকারী লোকো পাইলট পদে নিয়োগ করা হয়, এরপর ওই ব্যক্তির অভিজ্ঞতা অর্জনের পর লোকো পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরের প্রশ্ন, মধু আর লেবুর রস প্রতিদিন কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বেড়ে উঠবে? উত্তরটি হলো প্রতিদিন সকালে 1 কোয়া রসুন, মধু আর লেবুর রস মিশিয়ে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।